লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কেন বলছি? এটা একটা চ্যাম্পিয়ন টিমের খেলা, ডিফেন্সিং চ্যাম্পিয়ন টিমের খেলা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আমরা জানি যে রেকর্ড কেকেআর এর ভালো নয়, কিন্তু এটা একটা চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স টিমের খেলা। হ্যাঁ, কুইন্ডিক ডিকক, সুনীল নারিন ওপেনিং করতে হলো। কুইন্ডিক ডিকক 1 রান করে, তারপরে সুনীল নারিন, তারপর রাজিনকে রাহানে, মানে সবাই ঠিক করেই নিয়েছে, লাইন পড়ে গেছে যে হয়তো কোনো একটা নাইট সিনেমা শো চলছে রাতে বেলা, খুব তাড়াতাড়ি রয়েছে, চলে যেতে হবে আউট হয়ে। সেই কারণে কেকেআর ব্যাটিং করতে নেমেছে। হ্যাঁ, লজ্জা লাগার বিষয়। কেকেআর আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে মুম্বাইকে ম্যাচটা হাতে তুলে দিল, প্লাস হচ্ছে তোমার এরই সঙ্গে মুম্বাইকে, যেখানে মুম্বাই ফর্মে ছিল না, মুম্বাইকে ফর্মে ফিরিয়ে দিল কেকেআর। হ্যাঁ, ঠিকই শুনছো। 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, সেখানে 25 রানে 3 উইকেট, 41 রানে 4 উইকেট, 45 রানে 5 উইকেট, আবার তারপরে 80 রানে গিয়ে উইকেট, 99 রান, তখন 9 উইকেট, একা রমনদীপ সিং লড়াই করছে। ঠিকই শুনছো। ব্যাস 16 ওভার 2 বল, খেলা শেষ। 116, 117 টার্গেট। কোন স্টেডিয়ামে বুঝতে পারছো? মুম্বাইয়ের আঙ্কিন স্টেডিয়ামে 116, 117 টার্গেট দিয়েছে কেকেআর। লজ্জাজনক ভাবে হারবে আজকে, লজ্জাজনক ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। আরো একবার তাদের যে হারটা, সেই হারটাই বজায় রেখে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। কোনো একটা প্লেয়ার এসে চেষ্টা করলো না যে ইনিংসটাকে বড় করার, রান করতে হবে, সেই স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামছে। কেউ চেষ্টা করলো না, সবাই আসছে, চালাচ্ছে এবং চলে যাচ্ছে। মানে আসা, মাঠে একটু দর্শন দেয়া, মুখ দেখানো এবং আবার প্যাভিলিয়নে ফিরে যাওয়া, যত তাড়াতাড়ি যাওয়া যায়, সেটাই হচ্ছে কেকেআর প্লেয়ারদের কাছে সবচেয়ে বড় ব্যাপার, এবং সেটাই করলো। হ্যাঁ, লজ্জাজনকভাবে হারবে। হারের পর আবার তোমাদের কাছে অ্যানালাইসিস নিয়ে আসবো। ম্যাচ একদম কাটাকাটি, কি করব না করব কেকেআরের দেখছি এর পরে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কি হয়। জানি ভীষণভাবে হেরে বসে আছে, 116 রানে 117 টার্গেট দিয়েছে, ঠিক আছে। আর একটা ছেলে নতুন পাঞ্জাবের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ করলো, সে একা একা কেকেআরকে শেষ করে দিয়েছে। 4 ওভারে 4 উইকেট তুলে নিয়েছে। তারপরে স্টেন বোল্ট এদেরকে তো ফর্মে ফিরিয়েই দিল। হার্দিক পান্ডিয়া, তারা সবাই ভালোভাবে ফর্মে ফিরে আসলো। দেখো শুধু, আবার পরে আপডেট, পরে ভিডিওতে আনছি।